46তম বিসিএস নন ক্যাডারের পদসংখ্যা শূন্য, কম প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করার মতো আজগুবি ঘটনাও ঘটেছে। বিসিএস গুলোতে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই, বিশেষ করে যেখানে প্রতিটি চূড়ান্ত সুপারিশে পদসংখ্যা বাড়ানোর নজির রয়েছে, সেখানে 45তম, 46তম, 47তম বিসিএস এ যোগ্য প্রার্থীর অভাবে পদ ফাঁকা রাখার মতো ঘটনাও ঘটেছে। এমনকি সে পদগুলোর জন্য পুনরায় এবং 45তম বিসিএস সার্কুলারে উল্লিখিত 457টি নন ক্যাডার পদ প্রত্যাহার করার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটে। এমনকি সে পদগুলোতে পুনরায় সার্কুলার প্রকাশ করে একই পিএসসি, অর্থাৎ একই পদের জন্য দুইবার সার্কুলার প্রকাশ করার নজির স্থাপন করেন বর্তমান পিএসসি। এছাড়াও 46তম বিসিএস নন ক্যাডারের পদসংখ্যা শূন্য, 47 এবং 50তম বিসিএস এ নামমাত্র নন ক্যাডার পদ বরাদ্দ, যা জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে আমাদেরকে হতাশ করছে। এছাড়াও 47তম বিসিএস সার্কুলারে উল্লিখিত পদের চেয়ে কম প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করার মতো আজগুবি ঘটনাও ঘটেছে, যেখানে দেশের শীর্ষ মেধাবীরা যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসে আছে, সেখানে যোগ্য প্রার্থীর অভাবে পদ ফাঁকা রাখার মতো হাস্যকর ঘটনা প্রতিটি বিসিএস এর চূড়ান্ত ফলাফলে ঘটছে। এছাড়াও আমরা দেখি সরকার সংসদে বলছে সরকারি চাকরিতে লক্ষাধিক পদ ফাঁকা, অন্যদিকে বর্তমান পিএসসি ক্যাডার ও নন ক্যাডারে পদ বাড়ানোর পরিবর্তে প্রতিটি ফলাফলে পদ সংকোচন নীতিতে হাঁটছে, যা নতুন বাংলাদেশে অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়। সরকারি চাকরিতে নিয়োগ বৈষম্য, নিয়োগ বাণিজ্য এবং অবিবেচনা প্রসূত বিধি চলমান থাকায় ব্রেন ড্রেন, বারংবার দেশের রাজনৈতিক অস্থিরতা, মেধা ও শ্রমের অপচয় এবং শিক্ষা ব্যবস্থার প্রতি অনাস্থা, উচ্চশিক্ষার প্রতি তরুণ প্রজন্মের অনীহা দিনের পর দিন বাড়ছে।